আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আ এখন আমরা দেখব Windows 10 সেটআপের পার্ট 2। পার্ট 1 ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। পার্ট 1 এ আছে আপনার হলো কিভাবে আপনি প্রফেশনাল, অরিজিনাল এবং ফুল ভার্সন, এক কথায় Windows 10 কোনো ক্র্যাক নয় বা কোনো ওয়েবসাইট থেকে নয়, ডাইরেক্ট সরাসরি মাইক্রোসফট থেকে কিভাবে ডাউনলোড করবেন অ্যা ISO ফাইল, সেটি পার্ট 1 এ দেখানো হয়েছে। আর এখন আমরা দেখব কিভাবে আপনি ওই ISO ফাইলটাকে পেন ড্রাইভে বুটেবল করবেন। এক কথায় আগে পেন ড্রাইভটাকে বুটেবল করে পেন ড্রাইভে ওটা লোড করবেন। এরপর উইন্ডোজ সেটআপ করবেন, সেটাই এখন দেখব। তো যারা ১ম ভিডিওটি দেখেননি তারা ১ম ভিডিওটি দেখুন। দেখে কিভাবে আপনি কম্পিউটারের জন্য Windows 10 অরিজিনাল ভার্সন এবং লেটেস্ট যে ভার্সনটা অরিজিনাল সেটা ডাউনলোড করবেন, সেটা ওই ভিডিওতে পরিপূর্ণভাবে দেওয়া আছে। সেটা দেখে আপনারা সহজেই কাজটি করতে পারবেন। তো এখন আমরা দেখব কিভাবে বুটেবল করবেন উইন্ডোজ দেওয়ার জন্য। অবশ্যই আর উইন্ডোজ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে বুটেবল করতে হবে। কারণ আ উইন্ডোজ যখন দিতে যাবেন তখন কিন্তু আপনাকে বুট ধরাতে হয়। আর বুট না ধরালে কিন্তু উইন্ডোজ সেটআপ নেয় না। সেক্ষেত্রে আপনার ডিভিডি রাইটারে সিডি ঢোকানোর পর সিডি রাইটার বল অপশন ধরে দিলেই কিন্তু অটোমেটিক সে উইন্ডোজ শুরু হয়ে যায়। সেরকমই পেন ড্রাইভকেও বুটেবল। পেন ড্রাইভ আমরা সাধারণত দোকান থেকে যে পেন ড্রাইভ কিনি বা আমাদের কালেকশনে যে পেন ড্রাইভ থাকে সেই পেন ড্রাইভ কিন্তু বুটেবল করা থাকে না। সেই পেন ড্রাইভে আমি যদি দেরকে দেখাই, আমার পেন ড্রাইভটা আমি একটু কম্পিউটারে ইন করতেছি, দেখুন। এই যে এই যে দেখুন আমার পেন ড্রাইভটা কোনটা, এই যে এটা পেন ড্রাইভ, দেখুন উইন্ডোজের আইকন উঠে আছে, কারণ এটা আমার বুটেবল করা আছে। এই কারণে এটা কিন্তু উইন্ডোজের যে আইকনটা, আপনার যদি ডিভিডি রাইটারে যখন কোনো সিডি ইন করান তখন কিন্তু এরকম চিহ্ন চলে আসে। এটা কিন্তু উইন্ডোজ 10 আমার। এই যে এইটা। তো এটাকে আমি ফরম্যাট দিচ্ছি। ফরম্যাট দিয়ে আবার নতুন করে এটাকে কিভাবে বুটেবল করলাম সেটাই দেখাবো। তো এটাকে ফরম্যাট দিলাম। তো উইন্ডোজের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মিনিমাম পেন ড্রাইভ ক্যাপাসিটি থাকতে হবে 16 জিবি। সেক্ষেত্রে ভালো হয়। এটা আমার 32 জিবি। এই যে দেখুন আমার পেন ড্রাইভে এখন কিছুই নেই। এই যে আমার এখানে যে আইকনটা ছিল সেই আইকনটাও কিন্তু নেই। এখন আমার পেন ড্রাইভটা সাধারণ একটা পেন ড্রাইভে পরিণত হয়েছে। এখন আমাকে এটাকে বুটেবল করতে হবে। তো বুটেবল করতে গেলে তো আমি এমনিতেই বুটেবল করতে পারবো না। বুটেবল করার জন্য আমাকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে। এই সফটওয়্যারের মাধ্যমে আমাকে এটা বুট করাতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে সাধারণভাবে দেখাই, আমি আমার ISO ফাইলটা একটু ওপেন করি। এই যে উইন্ডোজ 10, এই যে ISO ফাইল এটা। তো এই ISO ফাইলটাকে যদি আমি পেন ড্রাইভে ইন করাই, এভাবে ইন করাই, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো কাজ করবে না। ঠিক আছে? এটা কিন্তু কাজ করবে না। জেনুইন কাজ হবে না। দেখি এটা কিন্তু পেন ড্রাইভ বুটেবল না থাকার কারণে এটাতে আপনি যতই এইভাবে কপি করে নিয়ে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করেন, আপনার হলো বুট ধরার চেষ্টা করেন, কিন্তু কোনো কাজ হবে না। উইন্ডোজ সেটআপ হবে না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পেন ড্রাইভটাকে আগে বুটেবল করে নিতে হবে। তো আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি পেন ড্রাইভটাকে আবার ফরম্যাট দিচ্ছি। দিলাম। এরপর আমরা এই পেন ড্রাইভটাকে বুটেবল করানোর জন্য আমরা নেট থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করব। সফটওয়্যারটার নাম হচ্ছিল রুফুস।
সরি, এই যে এই রুফুস সফটওয়্যারটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এটা আমরা ডাউনলোড করব, লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করব আমরা এখান থেকে। এই যে এটা 3.18। ভিডিওটা যদি নিখুঁতভাবে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারা খুব সহজ যে কোনো পেন ড্রাইভকে বুটেবল করতে পারবেন। তো এই যে এটাকে আমরা ইনস্টল করব এখন। না, আপডেট আপাতত চাই না, শুধু এই যে ইনস্টল করছি সফটওয়্যারটা। এই যে আমাদের সফটওয়্যারটা এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের এই যে পেন ড্রাইভটা অটোমেটিক কিন্তু এখানে ধরে নিয়েছে। আমরা পেন ড্রাইভটা যেটা ইন করলাম, আমার 32 জিবি পেন ড্রাইভটা এখানে সরাসরি ইন করে নিয়েছে। এখন আমাদেরকে আইএসও ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। আইএসও ফাইলটা কোথায় আছে, সেই আইএসও ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আইএসও ফাইলটা আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমার আইএসও ফাইলটা যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যাব। জি, এই যে উইন্ডোজ, এটা আমার আইএসও ফাইল। এরপর ওপেন, এই যে ওপেন হয়েছে। এখন এখন মেন বিষয় হচ্ছে, সবচেয়ে মেন বিষয় এইটাই, সেটা হলো যে যেখানে পার্টিশন যেটা আছে আপনার হার্ড ডিস্কটা কি পার্টিশনে আছে, সেটা আপনাদেরকে অবশ্যই আগে চেক করে নিতে হবে। কারণ আপনার পার্টিশন আছে হলো এমবিআর এ, আর আপনি দিয়েছেন হলো জিপিটি। সেক্ষেত্রে কিন্তু আপনার উইন্ডোজ কাজ করবে না, উইন্ডোজ নিবে না। সেক্ষেত্রে আমরা আমরা এটা চেক করব কিভাবে? এটা চেক করানোর জন্য আমরা যাব হচ্ছিল মাই কম্পিউটারে। মাই কম্পিউটার থেকে যাব হলো আমরা ম্যানেজে। আচ্ছা, ম্যানেজ থেকে যাব আমরা হলো স্টোরে। এরপর এরপর আমরা আমাদের যেটা যে হার্ড ড্রাইভে উইন্ডোজ দেওয়া আছে সেটাকে আমরা সিলেক্ট করবো। আমার এই যে এটাতে দেওয়া আছে, আমি এটা সিলেক্ট করলাম। করার পর এটার আমি ডান বাটনে ক্লিক করে এটার আমি প্রপার্টিক্সে যাব। প্রপার্টিক্সে যাওয়ার পর আমি যাব হলো ভলিউমে। ভলিউমে যাওয়ার পর এখানে দেখুন এই যে পার্টিশন স্টাইল দেওয়া আছে, মাস্টার বুট রেকর্ড, এমবিআর। এমবিআর যেহেতু দেওয়া আছে, সেহেতু আমি এখানে জিপিটি দিলে কিন্তু কাজ করবে না। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে এমবিআর করে দিতে হবে। আচ্ছা, এমবিআর করে দিলাম। দেওয়ার পর ওকে, আচ্ছা আমি এখানে যাই, এটা কেটে দিই। আমি এখানে এমবিআর করে দিলাম। দেওয়ার পর এখানে ভলিউম লেভেল আপনি যেখানে একটা নাম দিতে পারেন, এখানে না দিলেও সমস্যা নাই। এরপর আপনাকে স্টার্ট করতে হবে। এই যেখানে আমি স্টার্ট করলাম, আমার কাছ থেকে পারমিশন চাচ্ছে যে এটা আপনি কি এক করবেন। তো আমি এই দিয়ে করে দিলাম। এখন এটা কপি হচ্ছে। এটা পুরোটা কপি হলে দেখবেন যে ওই যে উইন্ডোজের যে আমার পেন ড্রাইভের আইকনটাকে আমি দেখাই, এখানে কোনো আইকন নাই। সেটা উইন্ডোজের আইকন চলে আসবে, কিন্তু এটা অটোমেটিক এখানে আমার এই যে পেন ড্রাইভের নামটা কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি ওখানে এই যে বললাম যে যদি চেঞ্জ করে দিই তাহলে চেঞ্জ হবে, সেক্ষেত্রে এটা হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, এটা সম্পূর্ণটা কপি হোক।
আমাদের এটা কপি হোক। এর মাঝে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের অনেকের কম্পিউটারে দেখা যায় যে অনেক ভাইরাস ঢোকে। অনেক ভাইরাস ঢোকার পর আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ইউজ করি, কিন্তু ভাইরাসকে পরিপূর্ণভাবে নির্মূল করতে পারি না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেই ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসবো। সেটা হচ্ছে যে আপনি প্রথমত ফ্রি অ্যান্টিভাইরাসের মধ্যে আপনারা অনেকেই অ্যাভাস্ট নামে যেই অ্যান্টিভাইরাসটা আছে সেটা আপনারা অনেকেই ইউজ করেন। সেই অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটা আপনারা প্রথমত কি করবেন, যেকোনো একটা পেন ড্রাইভে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে রাখিয়ে দিবেন। এরপর আপনারা হচ্ছে আপনার কম্পিউটারে উইন্ডোজ দিবেন। উইন্ডোজ দেওয়ার পর উইন্ডোজ কমপ্লিট হওয়ার পর আপনারা কম্পিউটার যখন অন করবেন, সেক্ষেত্রে অন করার পর আপনারা কোনো ড্রাইভে ঢুকবেন না। কম্পিউটারে যে ড্রাইভগুলো আপনাদের করা আছে সেই ড্রাইভগুলোতে একটা ড্রাইভেও ঢুকবেন না। আমি যদি দেখাই, এই যে আমার যে ড্রাইভগুলো করা আছে ড্রাইভে একটা ড্রাইভও ঢুকবে না। পেন ড্রাইভটা শুধু ইন করাবেন, করে এই পেন ড্রাইভে ক্লিক করবেন, করে অ্যান্টিভাইরাসটা ইনস্টল করবেন। করার পর পুরা কম্পিউটারটা পুরা ড্রাইভগুলোকে স্ক্যান দিবেন। স্ক্যান দিলে সবগুলো ভাইরাস কিন্তু অ্যাভাস ধরে নিবে। ধরে নেওয়ার পর সবগুলোকে রিমুভ করে দিবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনার কম্পিউটারে যে ভাইরাসগুলো ছিল সবগুলো মরে যাবে। আর আপনি যদি ভুল করেও উইন্ডোজ দেওয়ার পর যে কোনো একটা ফাইলে ক্লিক করেন, সেই ক্ষেত্রে হাইড যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলো অটোমেটিক সক্রিয় হয়ে যায়। আর সক্রিয় হয়ে যাওয়ার পর আপনি যতই অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস আপডেট করেন ওই ভাইরাসগুলোকে আর মারতে পারে না। আর যখনই আপনি কোনো ফোল্ডারে ঢুকবেন না, না ঢোকার সত্ত্বে আপনি শুধু বাইরে থেকে অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট হোক বা অন্য যেটাই হোক দিয়ে স্ক্যান দিবেন, তখন কিন্তু সবগুলো হাইড থাকুক আপনার হলো যতই লুকিয়ে থাকুক ভাইরাসগুলো, সেই ভাইরাসগুলো সবগুলোকে সে আইডেন্টিফাই করে সবগুলোকে সে আপনি চিহ্নিত করে ডিলিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটার অনেকলি সেফ এবং ফাস্ট হবে। তো এটা কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসবো। সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন এবং আপনাদের কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে পারবেন। তো আজকে আমি পরপর ২ টা ভিডিও করছি। ১ম ভিডিও আপনি কিভাবে Windows 10 অরিজিনাল ভার্সন, এই যে আমার এটা কম্পিউটারে যেটা দেখতেছেন এটা হলো Windows 10 অরিজিনাল ভার্সন। আমি সরাসরি এটা Microsoft থেকে ডাউনলোড করছি। তো Microsoft থেকে কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন সেটা আমি আ আগের ভিডিওতে দেখেছি। আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং আপনি যেহেতু নেট থেকে Windows ডাউনলোড করছেন, সেহেতু এটাকে আপনি Windows দিবেন কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেন ড্রাইভ ইউজ করতে হবে। তো পেন ড্রাইভ তো যে কোনো পেন ড্রাইভ আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। পেন ড্রাইভের ক্যাপাসিটি অবশ্যই 8 জিবি আপ হতে হবে, 16 জিবি মিনিমাম। আমি মনে করি 16 জিবি মিনিমাম, 8 জিবি হলেও হবে। তো সেই পেন ড্রাইভটাকে অবশ্যই বুটেবল করে নিতে হবে। এই যে আমি এটা বুটেবল করে নিলাম। তো এই যে আমার কাজ শেষ, আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমি যদি এখন আমার পেন ড্রাইভটা দেখি, এই যে পেন ড্রাইভটা এখনো কোনো পরিবর্তন আসেনি, তাই নয়? আমি পেন ড্রাইভটাকে যদি আবার এই যে পেন ড্রাইভটা দেখুন, এখন কিন্তু পেন ড্রাইভটা উইন্ডোজের আইকন চলে আসছে। এই পেন ড্রাইভটা এখন চলে আসছে। এখন যদি আমি পেন ড্রাইভ থেকে ক্লিক করি, তাহলে দেখুন কতগুলো ফাইল এখানে চলে আসছে। কিন্তু আমি যদি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমি আমার অরিজিনাল ফাইলে চলে যাই। এই উইন্ডোজ, এখানে আইএসও ফাইলটা, এই একটা ফাইলের ভিতর একটা ফাইল আমি যখনই কপি করলাম তখন এই যে সবগুলো ফাইল বুট করে নিলাম। আমার পেন ড্রাইভটা এক কথায় আমার পেন ড্রাইভটাকে আমি বুটেবল করে নিলাম। এখন আমি উইন্ডোজ এটাকে দিতে পারবো। এখন আমি হলো পেন ড্রাইভটা রেখে আমি যদি এখানে এই কম্পিউটারটা রিস্টার্ট দেই, তাহলে কিন্তু রিস্টার্ট দিয়ে আমি হলো যেভাবে বুট ধরাই, সাধারণত আপনারা ডিভিডি রাইটার দিয়ে যেভাবে বুট দেন, আর আপনার মাদারবোর্ড যদি আগে থেকে বুট ধরাই থাকে, সেক্ষেত্রে পেন ড্রাইভ সেহেতু আপনি হলো আহ রিস্টার্ট দেওয়ার পর আপনি কিবোর্ডের এফ, এটা কম্পিউটারের ক্ষেত্রে, ল্যাপটপের ক্ষেত্রে না, কিবোর্ডের F12 যে বাটনটা আছে সেই বাটনটা চাপতে থাকবেন, তাহলে অটোমেটিক এখানে অপশনটা চাপে আপনি কি দিয়ে উইন্ডোজ দিবেন, তখন আপনি ইউএসবি ড্রাইভটা সিলেক্ট করে দিয়ে দিবেন। এই ইউএসবি ড্রাইভটা সিলেক্ট করে দিয়ে দিবেন, আপনার উইন্ডোজ অটোমেটিক শুরু হয়ে যাবে। সাধারণভাবে যেভাবে উইন্ডোজ দেন সেভাবেই হয়ে যাবে এটা। তো
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে নতুন, নতুন ভিডিও আমি বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনের নিত্য নতুন ভিডিওগুলো আমার চ্যানেলে ছাড়ি। তো গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি যেকোনো থাকে তো কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ সঠিক সমাধান পাবেন। আর উইন্ডোজটা পরিপূর্ণভাবে আমি ২ টা ভিডিও একটা ভিডিও করছি, সেটা অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে। এর ২য় ভিডিওটা আপনাদেরকে দিলাম। এই ২য় ভিডিওটি আপনি এই ২ টা ভিডিও যদি পরিপূর্ণভাবে দেখেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতেই আপনার কম্পিউটারকে অফিসিয়াল উইন্ডোজ 10 ডাউনলোড করে সেটআপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে। আপনারা অনেকেই আছেন যারা আ টাকা দিয়ে উইন্ডোজ দিয়ে নেন, লেটেস্ট ভার্সন কিনে আনেন। সেক্ষেত্রে আপনাদেরকে কিনে আনতে হবে না। আপনারা কিনে আনলেও সেটা কিন্তু অরিজিনাল হয় না। উইন্ডোজ 10 যদি আপনারা একটা সিডি বা ডিভিডি রাইটার কিনে আনেন, আ ডিস্ক, সেক্ষেত্রে সেটা কিন্তু অরিজিনাল হয় না। আর লেটেস্ট ভার্সন হয় না। সেগুলো অনেক পুরাতন হয়। আর সে আর আমি যেই একটা দেখালাম টেকনিকটা দেখালাম সেটা আমি সরাসরি মাইক্রোসফট থেকে লেটেস্ট ভার্সন সেটা আপনারা খুব সহজে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার পেন ড্রাইভটাকে বুটেবল করবেন। বুটেবল করার পর ওই পেন ড্রাইভে উইন্ডোজটাকে লোড করবেন। লোড করার পর আপনার উইন্ডোজ আপনারা সেটআপ দিবেন। পরে ইনশাআল্লাহ সফলভাবে আপনার কম্পিউটার আ চালাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আ আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।